আহসানুল্লাহ আদিলুর রহমান আদিল ভাই আমরা নিয়ে আলোচনা করছিলাম যে দুর্যোগ নিয়েও রাজনীতি বিভিন্ন সময় হয়। আপনি দেখলেন যে আসলে যে চতুর্দিকের দুর্যোগের কথা বলছেন, ঝড়ের কথা বলেছেন ডাক্তার সায়ন্ত, আপনার কি মনে হয় যে সত্যি সত্যি আমরা ঝড়ের কবলে পড়েছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দুই সহ আলোচক এবং এসএটিভির লেট এডিশনের দর্শকবৃন্দ থেকে সালাম ও শুভেচ্ছা। না, ডক্টর সায়ন্ত ভাই বেশ সুন্দর করে বলেছেন যে আসলে আমরা যে চতুর্মুখী একটা চাপের মধ্যে এখন আমাদের দেশের রাজনীতি এবং দেশের জনগণ পড়েছে। গত সপ্তাহটি বেশ ঘটনাবহুল ছিল এবং বহু ঘটনা চোখের সামনে হঠাৎ করে আমাদের আসা শুরু করলো এবং সেই সাথে আজকে আবার রেমালের যেই দুর্যোগ আমরা দেখলাম, 10 জন মতো মারা গেছে এবং তাদের পরিবারের লোকজনের প্রতি জানাই, আমাদের সমবেদনা জানাই এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের রাজনীতি আসলেই ঝড়ের মধ্যে পড়েছে এবং এই ঝড়টির মূল কারণ কিন্তু আমাদের পিছনের অর্থনীতি, যেটা আমরা এখন সামনে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি এই 3 ব্যক্তির বিষয় নিয়ে, যেটি ডক্টর শান্ত ভাই ঠিকই বলছেন, টিপ অফ দ্য আইসবার্গ। এটি হচ্ছে কি একদম উপরের, যিনি আমাদের জেনারেল আজিজ আমাদের 2014, 2018 এবং এই দুই নির্বাচনে তার একটি সক্রিয় ভূমিকা ছিল যে এই নির্বাচনগুলোকে আমাদের জনবিচ্ছিন্ন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য তার একটি বড় অবদান ছিল। এবং ডক্টর বেনজির, আমাদের সাবেক আইজিপি, তারও যে কন্ট্রিবিউশন এই সরকারকে ক্ষমতায় রাখার পিছনে, সেটি আমাদের দেশের সবাই জানেন। এটি এবং তাদের যে এই পিছনে যে বিপুল পরিমাণের দুর্নীতি করে তারা যে অর্থ উপার্জন করেছেন, এতে সরকারের যে জানা ছিল এবং এটাতে তাদের যে একটা নীরব সায় ছিল, সেটাও এখন কিন্তু লোকজনের সামনে চলে আসলো হঠাৎ করে। সবাই জানতো যে এরকম হচ্ছে, দুর্নীতি হচ্ছে এবং সরকার প্রশাসন ব্যবহার করে, বাহিনী ব্যবহার করে বারবার ক্ষমতায় আসছে এবং তাদেরকে ক্ষমতায় রাখবার জন্য এ সকল বাহিনী এবং প্রশাসনের লোকজনকে সরকার নানাভাবে তুষ্ট করে রাখছে এবং এই জিনিসটি হঠাৎ করে আমাদের এখন সামনে চলে আসলো এবং এতে আমার যেটা মনে হয় আউটকাম যেটা হলো যে আমাদের দেশের যে একটা নৈতিক বিশাল অবক্ষয়, এই অবক্ষয় জিনিসটি আমাদের সামনে চলে আসলো এবং আমরা বুঝতে পারলাম যে কি হচ্ছে। কিন্তু আসল সমস্যা আমাদের কিন্তু রয়ে গেল, যেটির মূল কারণ রাজনীতি, কিন্তু এখন দাঁড়িয়েছে অর্থনীতিতে। যেমন আমাদের এই রাজনীতিতে, আমাদের এই নির্বাচনগুলোতে জবাবদিহিতা না থাকাতে, মানে জনগণের ভোটের অধিকার না থাকাতে জবাবদিহিতা থাকে নাই এবং যার ফলে আমাদের যে রাজনীতি দাঁড়িয়েছে, এই রাজনীতি করে আমাদের অর্থনীতির উপরে যে প্রভাব পড়েছে, এই যে যেমন মেগা প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট, আমরা এখন $4.7 বিলিয়ন জন্য IMF যা বলছে আমরা তাই শুনছি। আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধি করা, ঋণের সুদ বৃদ্ধি করা, যেভাবে তারা এই পরামর্শ দিচ্ছে তাই করছে। কিন্তু যে কোনো একটি মেগা প্রজেক্ট যদি আমরা নেই, অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে হাজার হাজার কোটি টাকার, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের যে প্রজেক্টগুলো হয়েছে, সেখান থেকে সেগুলো যদি আমরা নাও হাতে নিতাম কোনো অসুবিধা ছিল না। সেগুলো যদি আমরা জনসম্পদ উন্নয়নে ব্যবহার করতাম, সেগুলো যদি আমরা শিক্ষা খাতে ব্যবহার করতাম, স্বাস্থ্য খাতে ব্যবহার করতাম, তাহলে আমাদের দেশের রূপ পাল্টে যেত। কিন্তু সেটি করেনি। সেটা না করে সরকার সেগুলো বিভিন্ন মেগা প্রজেক্ট করেছে, সেই থেকে মেগা দুর্নীতি করবার জন্য। আমরা বালিশের দাম লক্ষ লক্ষ টাকা দেখেছি। কিভাবে? আইটেম তো নাই, মানে ওই প্রজেক্টের আইটেম নাই যে আর কিসের মধ্যে তারা ওই টাকাটা লোড করবে, বালিশের উপর গিয়ে লোড করেছে। এখন বাকি আছে যে আমাদের আমলাতন্ত্রের কোনো সাবেক সচিব বা যারা এগুলো জড়িত ছিলেন মেগা প্রজেক্টের, তাদের দুর্নীতির এখন খবর বের হওয়া, এটা এখন বাকি আছে। তাহলেই মোটামুটি আমাদের এই 360 ডিগ্রি কাভার হবে যে সরকার যে জিনিসগুলো করেছে এতদিন ধরে, সেই জিনিসগুলো জনমুখের সামনে চলে আসবে।